وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وسلم. معزز حاضرین کرام، আল্লাহর ওলির খাতিরে আউলিয়া কেরামের খাতিরে আমরা সবাই জানাইছি। মানুষ আল্লাহ আল্লাহ দুনিয়ার সময় আল্লাহর সান্নিধ্য লাভ করে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তার নিয়াতে জমিনের মাঝে বাকিয়া যায়, যার কারণে কানপুর সাহেব জমিনও নাই, কিন্তু তার নিয়াত লাগিয়া আমরা এত সব মানুষ আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা জমা হয়ে গেছে। সেই মুসলিম শরীফের মাঝে একটা অধ্যায় আছে যে বাবু কলিল আল্লাহ দুখুলি তাওয়াইফ মিনাল মুসলিমিনাল জান্নাতা বিগাইরি হিসাব ওয়ালা আযাব। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কিয়ামতের দিন ৭০,০০০ মানুষে বেলা হিসাব বেলা আযাব আল্লাহ জান্নাতে প্রবেশ করবা। এর সম্পর্কে হাদিস আছে যে এর হিসাব নাই, এর আযাব নাই। এই খেলা হইবা এর সম্বন্ধে বইতে সময় বইছই যারা শরীরের মাঝে এই ডাক্তারি করতো না, লেখালেখি করতো না, শরীয়ত বিরোধী যার হইতো না, যারা বদবাড়ি হইতো না, শরীয়ত বিরোধী কোনো কিছু করতো না, শরীরের মাঝে কম্পিউটার করতো না, লেখালেখি করতো না, ওটা আমল থেকে যারা বাঁচিয়ে থাকবো এরা ৭০,০০০ বেলা হিসাব আল্লাহর জান্নাতে প্রবেশ করবো। ৭০,০০০ বেলা হিসাব জান্নাতে প্রবেশ করবো নবীজির ঘোষণার পরে সাহাবী হলে আরো বললাম আবু বকর ওমর মতান্তরে কইলো যে ইখতিলাফ আছে, ইয়া রাসূলুল্লাহ আপনি দোয়া করুন, আপনি আল্লাহর কাছে কইলে আল্লাহ সংখ্যাটা আরো বাড়াইয়া দিবেন, আপনি দোয়া করুন। অন্য অধিশনের মধ্যে নবীজি দোয়া করছেন আর পরবর্তীতে ঘোষণা দিয়েছেন, হে আমার সাহাবীগণ শুভ সংবাদ গ্রহণ করো, এই ৭০,০০০ প্রতিজনের সঙ্গে আরো ৭০,০০০ হইয়া বেলা হিসাব আল্লাহর জান্নাতে যাইবা। সুবহানাল্লাহ। আপনারা ঘোষণা দেন, সাহাবায়ে কেরাম অনেক ঘোষণা নিয়ে তাকবীর দিয়েছে যে বেলা হিসাব ৭০,০০০ প্রতিজনের সঙ্গে আরো ৭০,০০০ হইয়া জান্নাতের মাঝে যাইবা। ওই সময় এখন সাহাবী খাড়া হয়েছে, মক্কা সাহাবী মেহসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ আমার এই ৭০,০০০ লোকে হারাই দিলেন না। আল্লাহ নবী যে ঘোষণা দিয়েছেন এটা কিয়ামতের দিনের কথা কইছেন, আজ হারানি বাহনি এটা নাই, কিয়ামতের দিনের কথা। সাহাবী আর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে আল্লাহর কাছে দোয়া করুন, আমিও ৭০,০০০ লোকে হারাই দেই। আল্লাহ নবী চাইলে হারাইতে পারবানি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন আনতা মিনহুম, তুমি এর মধ্যে হারাই গেছো কিয়া। নবীজি ইজাজত দিলেন, আরেক সাহাবী খাড়া হইছেন, ইয়া রাসূলুল্লাহ আমারে হারাই দিই লাগে বলে সাবাকা উকাশা, আর তোমার আগ মারি দিয়েছে উকাশায়, আগ দরওয়াজা বন্ধ হয়ে গেছে। এতে বুঝা গেল আল্লাহ নবীর হারাইয়ে উকাশা হারাই গেছেন, বেলা হিসাবে আল্লাহর জান্নাতে যাইবা। তো সাহাবাগণ কত হইল যে আমল করার কারণে এরা বেলা হিসাব আল্লাহর জান্নাতে যাইবা, সেই আমলটা আপনার মাঝে থাকতো। এরপর নাসারা খ্রিস্টানের স্বভাব চরিত্র যাতে আমার কাছে আয় না, আমরা যাতে মাতার সাইডে খালি করিয়া এক সাইড লম্বা রাখি, ফ্যান ভিড়িয়ে মাথা ঘুরি যায়, খবর উঠে যায় গিয়া বেটাই গিয়া বেটিদের নামাজ কিনি ইলা খান যাতে হইতো না। যদি ইলা হয় না তাইলে বেলা হিসাব নবীজি বানাইছেন যারা বেহেশতের মাঝে যাইবা, ও যারা ফায়দা ঘোষণা দিয়েছেন বেলা হিসাব যাইবা। অন্য হাদিসের মাঝে ও ৭০,০০০ মাত আনছেন যে এরা লাগি যাইতে সময় জিঞ্জির বান্ধিয়া যাইবা, মুতামাসিকুনা বাদহুম বাদা, একজনে আরেকজনে বালা করে মজবুত করে ধরবা, এই কইবা আমার হাত ধরো, এই কইবা আমার হাত ধরো, ওলা হাত ধরিয়া জিঞ্জির বানাইয়া আল্লাহর জান্নাতে প্রবেশ করবা। এর লাগিয়া আউলিয়া কেরামগণ যারা এরা কিয়ামতের দিন
আমরা এরা লগ্নীয় কারণে এরা জান্নাত তসিল দেওয়ার সময়ে যদি আমরা ওরা ধরে লক্ষ্যান করিলে আমরা জীবন সার্থক করব ওরা হিসাব হবে। এর লাগিয়া আউলিয়া কেরামের যে স্বভাব যেটা সেই স্বভাব যদি নিজের মধ্যে আনতাম পারি তাহলে হতে হইব আমার আউলিয়া কেরামের হিসাবে সবার মফিল আওয়া আমরা দৈন্য হইব, এই মফিল এই পিণ্ডাল আমরা দৈন্য হইব যদি তান্দানোর চলাপথে দিয়ে আমরা চলতাম পারি, তান্দানোর আদর্শে আমরা নিজের মধ্যে আনতাম পারি। আউলিয়া কেরামের স্বভাব হিংসা না করা, হিংসা না করা, মানুষের সঙ্গে অভদ্র ব্যবহার না করা, ভালো ব্যবহার করা, অটল আউলিয়া কেরামের পরিচয়। যে মানুষের হিংসা রাখে এই মানুষের মান মর্যাদা মাটির বাড়ির বাদে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিন থেকে বিদায় দিব। এর লাগি কারোর সাথে হিংসা করতাম না, চরিত্র উত্তম হইত। আল্লাহ নবী বলেছেন কিয়ামতের দিন মিজানের মাঝে সবচেয়ে ভারী আমল যেটা হইব আল্লাহরে পার করে দিব, বান্দা জান্নাতি বানাই দিব। এই আমলটা হইল গিয়া উত্তম চরিত্র, হুসনুল খুলুক, উত্তম চরিত্র। যার স্বভাব যত বেশি সুন্দর হইব তার মর্যাদা কিয়ামতের দিন তার নেকি পাল্লা ততক্ষণ বাড়ি হইব। সুবহানাল্লাহ। এর লাগিয়া মানুষের সঙ্গে ভালো ব্যবহার রাখতাম, মানুষের সঙ্গে আদরের কর্তব্য করতাম, দেখলে আগে আমি সালাম করতাম। হিংসা আর ইমানে একত্রিত হয় না, ওটা জিনিসে আমরা খেয়াল রাখতাম। তো প্যারা হাজির ওলামায়ে কেরামের গঞ্জ কেরামের মাঝে দেয়াল লাগাই এর লাগিয়া লম্বা বক্তব্য রাখার তকরির করার এই মজলিস নয়। আল্লাহ পাক তাবারক ওয়া তাআলা আমাদের তৌফিক দিত আর আমি দীর্ঘ না করিয়া আমার শেষ করিয়া